সকাল শুরু হয়ে গেল মানে অনেকই ব্যস্ততার মধ্যেই সারাটা দিন কাটাতে হয়, তাই না? আর এই ছোটোবেলাতে কাজ করতে করতে যেন কোন দিকে দিনটা শেষ হয়ে যায়, সময়ই টেরই পায় না কখন দুটো, কখন আড়াইটে, কখন তিনটে বেজে যাচ্ছে। তো সকালের কাজ সব সারলাম, দেখো আশিবাসি কাজগুলো যেগুলো সব থাকেই। বাসনগুলোকে মাজলাম, বাসনগুলোকে মেজে একটু ব্রেকফাস্টে তেমন কোনো কিছু আজকে বানাইনি, ভেবেছিলাম একটু পরোটা বানাবো বলে, কিন্তু পরোটা আর আজকের বানাতে পারলাম না। তো যাই হোক, আর চা বিস্কিট এইগুলো সব খেলাম। খেয়ে দেখো ছেলেকে নিয়ে এসেছি একটু, মানে এখানে নেতাজি পার্ক যে থাকে আমাদের এখানের সামনেই, মানে স্কুল থেকে পিকনিক করেছিল, ওই পিকনিকে গেছিলাম ছেলেদেরকে দিতে। তো দুই ছেলে আজকে আর বাড়িতে তো খাবে না, কেননা বাড়িতে ওরা পিকনিকে যাচ্ছে, ওই জন্য বাড়িতে আর রান্নাবান্না করছি না বাচ্চাদের জন্য, মানে আমরা দুজনা খাবো, ওই দুজনার জন্যই রান্না করব। তো এখানে দেখো ছাড়তে এলাম, ছাড়তে এসে ছেড়ে দিলাম, ম্যামেরা সকলে ওইদিকে, ওরা মানে সব কিছুই মানে করছে, শাক সবজি সব কিছুই বানিয়ে নিচ্ছে। আর এখানে ছেলে দেখো খেলতে আরম্ভ করলো, দুই ছেলে স্কুল থেকে পিকনিক রেখেছে ছেলেদের, তো ছেলেদেরকে ছাড়তে এসেছিলাম এখন। তো এই যে নিচে পিকনিক হচ্ছে ওখানে, তো চলো এখন বাড়ি যাব, অনেকটাই সকাল, তারপর বাড়িতে রান্না বান্না করার আছে। আর ওইদিকে আছে বড় মশাই, কেমন একটু মাছ টাছ কেনার আছে, তো তো বাড়ি থেকে বেরিয়েছি যখন, ভাবলাম যে কিনে নিয়েই চলে যাব। চলো ছেলেদেরকে পিকনিকে ছেড়ে এলাম, এসে দেখো মাছের বাজারে গেছিলাম, একটু মাছ নিলাম, আর আজকে মাছের তরকারি করব বলে মাছ নিলাম, ধনেপাতা টমেটো এগুলোকে সব নিয়ে বাড়ি এলাম। বাড়িতে এসে দেখো বিছানাপত্রগুলো ভালো করে উঠিয়ে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো উঠেছি তো অনেকই সকালে, দেখতে পাচ্ছ এত সব বাসন কুসনগুলো বেরিয়েছিল, এক ছুরি পুরো বাসন। এইগুলোকে সব পরিষ্কার করলাম, হাঁড়িগুলোকে সব মাজলাম, মাঝামাঝি করে সব সব পরিষ্কার করে নিলাম, রুমগুলোকে ঝাড়ু দিলাম। আর রাত্রে তো খাওয়া দাওয়া হয়ে থাকলে বুঝতেই পারছো ডাইনিংটার অবস্থা কেমন হয়ে থাকে না। তো ছোটো ছেলে বড়ো ছেলে ওরা সব খেয়েছিল, চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। তো ওইগুলোকে পরিষ্কার করলাম, করে এখন এলাম ছাদে। ছাদে যে কাপড়গুলো মেলেছিলাম কালকে কেচেছিলাম, শুকোয়নি, ওইগুলোকে রেখে দিয়েছিলাম এই সাইডে, ওইগুলোকে এখন সব রোদে মেলবো। আর হচ্ছে গিয়ে ফুলগুলো দেখো খুব সুন্দর হয়েছে ফুলগুলো। এই ফুল গাছটাকে নিয়ে এসেছিলো বড়ো ছেলে, গাছটা হবেই না, ভেবেছিলাম যে হবেই না, গাছটা কেমন হয়ে গেছিলো, মানে এর উপরে মানে আশায় ছেড়ে দিয়েছিলাম যে গাছটাতে ফুল দেখবো বলে, কিন্তু যার উপরে আশা করবে দেখবে সেটা কখনোই হয় না, আর যেটা দেখবে আশা করবে না, যেটা হবে না সেটাই দেখবে হয়, এটা কিন্তু বাস্তব। কেননা আমি আজকে মানে এই ফুলগুলোকে দেখে বুঝতে পারছি, এই ফুলগুলোকে মানে গাছটা একটা ফুল ছিল কেমন মনমরা টাইপের ফুলটা হয়েছিল। তো আমি লাগিয়েছিলাম, ছোটো ছেলে লাগিয়েছিল, ছোটো ছেলে বড় ছেলে করে দুই ভাই মিলে লাগিয়েছিল গাছটাকে। তো এত সুন্দর ফুলগুলো দেখতে বেশ ভালো লাগলো ফুলগুলোকে। তো কাপড়গুলোকে এখন মেলে দেবো। আর এখন দেখছি কত রোদ হয়ে গেছে, প্রচুর রোদ, এখন বাজে 8:30। আজকে অনেকটাই বেলা করে উঠেছি ঘুম থেকে। তো সকাল করে মানে একবার উঠেছিলাম অনেকই সকালে, সকালে উঠে একটু শুয়ে গেছিলাম, শুয়ে উঠে তারপরে দেখে ঘুমিয়ে উঠলাম, তখন দেখলাম মনে হচ্ছে ওই 8টা বাজতে 15 মিনিট না 20 মিনিট বাকি ছিল। তারপরে ওই বাসনগুলো ধুলাম, বাসনগুলো ধুয়ে রুমগুলোকে সব পরিষ্কার করতেই তখন ওই 8:30 বেজে গেলো, তখন উপরে এসেছি। উপরে এসে তখন এই কাপড়গুলো ভিজেছিলো, এই কাপড়গুলোকে মেললাম। কি দেখবি বেলা হয়ে গেছে অনেকটাই উঠতে। সেই দিনকে যত তুমি মানে কাজ করবে মনে হচ্ছে কখন কাজ সারবো, কখন এটা করব, কখন রান্না করব, মনের মধ্যে একটা মানে মানে কেমন হতে থাকে যে কখন সব কিছু মানে হবে আমার রান্না থেকে থেকে। তো যাই হোক বন্ধুরা, তো গরম গরম চা আমার হয়ে গেছে, এখানে ধোঁয়া উঠছে চায়ের মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছ। আর এখানে নিয়ে বসে গেছি, অনেক রকমের খাবার আছে এখানে, মানে সকালে ব্রেকফাস্টে আছে এখানে, মানে ছোলার হালুয়া আছে, সুজির হালুয়া আছে, তারপর সেমাই রান্না আছে, আর হচ্ছে মানে তেল আছে, পাকান, কেউ পাকানো বলে, কেউ তেলের ছাকা পিঠাও বলে, যে যাই বলুক এখানে আছে। তারপর হচ্ছে মিহিদানা আছে, এগুলো। তো একটু মুড়ি নিয়ে নিয়েছে, ও মুড়ি আর চা, ও মুড়ি চা খাচ্ছে ওইদিকে, ও বলছে আমি এগুলো কোনো কিছু খাবো না, বলছি একটু খেয়ে দেখো কী করে, ও খায় না আমার মনে নেই, তখন খাবে না কি করে জানি না। তার আমি এখানে লুচি ছিল, লুচি আর মিষ্টি করে খাচ্ছি।
আর ওখানে অনেক কিছুই আছে, দেখ এত তো আর খেতে পারবো না, অনেকটাই করে দিয়েছিল। কালকে রাত্রে খেয়েছে ছোটো ছেলে বড়ো ছেলে, ওরা খেয়েছে, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলোকে একটু একটু গরম করলাম, লুচিটাকে একটু মানে সেঁকে নিয়েছি রুটির মতো করে, তো সেঁকে এখানে খেতে বসলাম। তো চাটা খেয়ে নিই। তো চা এখন বসাবো ভাতটা বসিয়ে নিই, কেন অনেকটাই তো আজকে মানে লেট হয়ে গেছে। তো তোমার দাদাভাই বললো যে ভাত খাবে না ও আর, কেন মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে ও, যেদিনকে খাবে না বলো, তারপরে এইসব তরকারিগুলো যে ছিল কাকিমারা যে দিয়েছিল, তো আজকে খেয়ে মানে শেষ হবে দুপুরে। আর এখানে আছে আলু। তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চ হচ্ছে কমপ্লিট। তো দুপুরের লাঞ্চ সারলাম, দুপুরের লাঞ্চ সেরে তো এখন একটু ছেলে এখনও ওরা এখনও কোনো রান্না বান্না কমপ্লিট হলো, খেলাম, কেন আজকে এখনও তোমার দাদাভাই এসেনি। আর আজকে খেলাম কটায় বলো তো, আজকে খেয়েছি একটা, এখন বাজে 40, এখন বাজে 1:40, তোমার দাদাভাই এখনও আসেনি। তো আমি আজকে এই কারণেই মানে ইয়েতে মানে আমরা মানে বড় ছেলে এই চান করছে উপরে ছাদেও খেলতে গেছিলো কোথায় জানি না, আর ছোটো ছেলেও খেলছিল, ওকে চান করালাম, ছোটো ছেলে আমি করে আজকে মানে ভাত খেয়ে নিলাম, দুপুরের লাঞ্চ আমাদের সেরে নিলাম। তো যাই হোক এখন বাজে হচ্ছে গিয়ে 2টো বাজে এখন। তো তোমার দাদাভাই আসবে, তারপর ওকে খেতে দেবো, খেতে মানে খাওয়া দাওয়ার একবারে এটা কমপ্লিট হয়ে যায়। আমি আর ছোটো ছেলে তো খেয়ে নিয়েছি, আর বড়ো ছেলে এখনও চান করছে ছাদে এসে। যাই হোক, আর আজকে তার রান্নাবান্না তেমন কোনো কিছু ছিল না, কেননা সেই দিনকে যে ওসব রাখা আছে, যখন খাচ্ছি ওইখান থেকে একটু গরম করে খেয়ে নিচ্ছি, বাকিটা আবার রেখে দিচ্ছি ফিরেছে। কিন্তু আজকে মানে দুপুরের লাঞ্চ মেনুতে ওইগুলো। তো এই কদিন রান্না বান্না একবারেই কম চলছে, কেন বলো তো, তেমন কোনো কিছু রান্না বান্না করছি না।